বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব যে বিকেল থেকে রাত অবধি আমি কি কি কাজ করি বা কিভাবে আমার দিনগুলো যায়। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, বিকেলে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, ঘর ঝাড়ু দিতে দিতে না আমার অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, গরম লেগে গিয়েছিল। তার জন্য কিন্তু এখানে আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। বলো তো বন্ধুরা, কার কার বিকেলে এইসব চুপুর চাপুর খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। যখনই সুযোগ পাই চুপুর চাপুর কিছু খাওয়ার, আমি কিন্তু খেয়ে নিই। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি মেহেন্দি পাতা আনার জন্য। কদিন থেকে না আমার চুলের একদমই যত্ন হচ্ছে না। আর আমার চুলের যদি দুদিন যত্ন ভালো করে না হয় তাহলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় চুল। আর ইদানিং দেখছি আমার চুলে অনেক খুশকি হয়ে রয়েছে। কিভাবে যে এই খুশকিগুলোকে দূর করব, যেগুলো রেমেডি আমার জানা ছিল কিন্তু সব অ্যাপ্লাই করেছি, কিন্তু তেমন একটা করিনি, টুকটাক করেছি। তো আজ না হয় মেহেন্দি পাতার রেমেডিটাই ইউজ করি। দেখো বন্ধুরা, মেহেন্দি পাতা পারতে পারতে কিন্তু আমি পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার মেহেন্দি পাতা তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন টুকটুক করে কিন্তু মেহেন্দি পাতাগুলোকে ছেটে বাছাই করে নেব। আর মেহেন্দি পাতা যত তুমি মাথায় দেবে চুলের জন্য কিন্তু খুব ভালো। আমি নিজেও কিন্তু অনেক উপকার পেয়েছি। আর সত্যি বলতে 2 থেকে আড়াই মাস হবে আমি চুলে কোনো কিছুই দেই না, শুধু পেঁয়াজের রসটা দেই। মেহেন্দি পাতা তো দেওয়াই হয় না সময়ের অভাবে। তো মেহেন্দি পাতা তোলার পর কিন্তু আমি উঠোনটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কেননা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, জাবড়া হয়ে গিয়েছিল। হাত পা ভালো করে ধুয়ে চলে এসেছি কিন্তু সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, বেশ 2-4 দিন হয়ে গেছে ঠাকুর দেওয়া হচ্ছে না, আমার পুজো দেওয়া হচ্ছে না। তার জন্য কিন্তু কোন জিনিসটা জায়গা মতো আছে আমি কিছুই বলতে পারছি না। সব কিছুই যেন আমাকে খুঁজে খুঁজে নিতে হচ্ছে। তো যাই হোক, অবশেষে সব কিছুই কিন্তু খুঁজে পেয়েছি। তারপর কিন্তু টুকটুক করে সন্ধ্যা পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু বসে গিয়েছিলাম সন্ধ্যার আরতি করার জন্য এবং সন্ধ্যার প্রার্থনা করার জন্য। প্রার্থনা করা হয়ে গেলে এদিকে চলে এসেছি নিদ্রা দেওয়ার জন্য। জানো তো বন্ধুরা, যখনই আমি ঠাকুর পুজো দেওয়ার জন্য বা ঠাকুরের যে কোনো কাজ করার জন্য ঠাকুর ঘরে আসি, আমার মনটা কিন্তু অন্যরকম একটা আনন্দতে ভরে যায়। আমি জানি না এটা কার কার সাথে হয়, কিন্তু আমার সাথে প্রায়শই হয়ে থাকে। সন্ধ্যার পর আর কোনো ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজ এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, টাটা।